নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে পরিবারে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমি আজকে একটা সুজি দিয়ে কেক বলুন বা ভাপা পিঠে বলুন আমি তৈরি করে দেখাচ্ছি। তার জন্য এখানে 200 গ্রাম মতো সুজি নিয়ে নিয়েছি আর 4 চামচ মতো গুঁড়ো দুধ নিলাম। নিয়ে 1 চিমটে লবণ দেব, দিয়ে এটাকে পুরো শুকনো অবস্থায় সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে সামান্য পরিমাণে কেক বানানোর মতো করে অল্প অল্প করে আমি একটু লিকুইড দুধ দিচ্ছি। দিয়ে এটা খুব পাতলাও করব না, খুব শক্তও করব না, এটাকে একটু হালকা দই দই করে আমি এটাকে মিনিট 20 মতো ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রেখে দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমি এখানে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটা নারকেলের পুর বানাবো, নারকেল এবং খেজুরের গুড় দিয়ে। তো গুড়টা আমি গ্রেটারে গ্রেট করে রেখে দিয়েছি। দিয়ে এই যে খেজুরের গুড় দিয়ে একটা সুন্দর করে একটা পুর বানিয়ে নেব। তো এই সুজির এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। এই শীতের মরশুমেই খাবেন, খুবই সুন্দর লাগবে। তো এদিকে আমার পুর বানানো তৈরি হচ্ছে। পুরো মোটামুটি আমার রেডি হয়ে গেছে। পুর বানানোর জন্য আমি এখানে গ্যাসটা খুবই সিমে দিয়ে রেখেছি। আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যাবে, ওই জন্য অল্প আঁচে আমি পুরটা বানাচ্ছি। আপনারা চাইলে কাঁচা নারকেলের এই পুর না বানিয়েও নারকেল এবং গুড় মিশিয়েও এটা করতে পারেন। আমার ইচ্ছা হলো আমি পুর বানিয়েই এটা করছি। আপনারা চাইলে কাঁচা অবস্থাতেও গুড় আর নারকেল মিশিয়ে নিয়ে এটা করতে পারেন। তো পুর রেডি হয়ে গেল। এরপরে চলুন ঢাকা খুলে দেখি আমার ওই সুজির যে ব্যাটারটা তৈরি হচ্ছে এটা কত দূর রেডি হলো। এটা এই যে এরকম সুজি ফুলে একটু টাইট হবে, সুজিটা দুধে ভিজেছে, দিয়ে একটু টাইট হবে। আপনারা চাইলে এই ব্যাটারে একটু চিনির গুঁড়োও মিশিয়ে নিতে পারেন। আমরা চিনির গুঁড়ো মেশাইনি, একটু অল্প মিষ্টি খাই বলে চিনির গুঁড়োটার মেশাইনি। এরপরে আমি একটু দুধ আবারও একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে এই ব্যাটারটা খুব পাতলাও করব না, খুব শক্তও করব না, করে একটা খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হবে। আমি প্রথমে দুধ সুজি এগুলো মিশিয়ে আমি মিনিট 20 মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আবার দুধ দিয়ে আবারও এটাকে মেশাচ্ছি। মিশিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করতে হবে। আর এখানে 1 চিমটে লবণ দিয়ে দিলাম। লবণটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম বলে এখন লবণটা আমি দিয়ে দিলাম। এই যে ব্যাটারটা এই রকম তৈরি হবে। আর এখানে যেটা দেব পুরো শেষে দেব, এটা ব্যাটার তৈরি করার খুব সুন্দর করে যখন ব্যাটারটা তৈরি হবে তারপরে আমি একটা জিনিস এখানে অ্যাড করব। সেটা হলো বেকিং পাউডার। 1 চামচ মতো এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার দেওয়ার পরে সুন্দরভাবে ব্যাটারটা আমি রেডি করে নিলাম। পুরোপুরিভাবে আমার সুজির ব্যাটারটা রেডি হয়ে গেল। এরপরে যেটি করব সেটি হলো, এরপরে আমি এখানে 2টো এরকম সাইজের বাটি নিয়েছি। নিয়ে আমি এখানে ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ঘি, বাটার, সাদা তেল যে কোনো একটা কিছু ব্রাশ করে নিতে পারেন। আমি এখানে ঘিটাই দিলাম। দিয়ে এখানে এই যে পুর রেডি করা আছে, আমি পুরটা একটু বড় সাইজের এরকম গোল গোল পাকিয়ে নিয়েছি। যতটা পুর একটু বেশি দেওয়া যায় তত পিঠাটা খেতে ততটাই সুস্বাদু হবে। তো এরকম আমি চ্যাপটা চ্যাপটা আলুর চপের মতো করে রেখে দিয়েছি। আর ওই বাটিতে এই ব্যাটারটা বা সুজির ব্যাটারটা ঢেলে দিলাম। একটু বেশি পরিমাণে, প্রথমে বেশি পরিমাণেই ঢালতে হবে যাতে পুরটা ওই ব্যাটারের উপরে থাকে। দিয়ে এরপরে আর একবার সুজির আর একটা লেয়ার দিয়ে দেবো ওপর দিয়ে। এই যে সুজি একটু দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই দিতে হবে ওটাও। এইভাবে পুরো বাটি ভর্তি করে এখানে দেয়া যাবে না, কারণ সুজিটা পরে ফুলবে, বাটি উপচে পড়ে যেতে পারে। এই একই পদ্ধতিতে আমি আর একটা বাটিতেও এইভাবে সুজির ব্যাটার, পুর, আবারও সুজির ব্যাটার দিয়ে বাটিগুলোকে আমি রেডি করে নিলাম। হয়ে গেল বাটিতে
এরপরের স্টেপ যেটা, আমি ওই যে বাটিতে আমি ব্যাটারগুলো দিয়েছি ওতে আমি কিশমিশ আর চেরি দিয়ে সুন্দর করে সাজিয়ে এটাকে আমি ভাপে বসাবো। আপনারা চাইলে খেজুর আপনাদের মন মতো কাজু কিশমিশ খেজুর টেজুর আপনারা যেভাবে সাজাতে ইচ্ছে হয় সাজিয়ে এইভাবে আপনারা বসিয়ে দিতে পারেন। তো দুটো বাটিতেই আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপরে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে ছিদ্রযুক্ত একটা থালা বসিয়ে দিলাম, দিয়ে একটা বাটি এখানে বসিয়ে দিলাম, আর একটা বাটিও আমি এইভাবে সমানভাবেই পাশে বসিয়ে দেব। দুটো বাটি আমার একসঙ্গে ভাপিয়ে নেব। নিয়ে এটি আমি 30 মিনিট মতো, বা আপনারা চাইলে কমেও, সুজি তো কমেও করতে পারেন, ভাপাতে পারেন। দিয়ে আমি ওটাকে একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দিলাম। আমি মিনিট 15 বাদে এটা খুলে দেখলাম। আপনারা যে কোনো একটা আইসক্রিমের স্টিক হোক বা কাঁটা চামচ হোক বা চাকু হোক, যে কোনো জিনিস দিয়ে আপনারা দেখতে পারেন। এইভাবে করে আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিলাম যে চামচের গায়ে লেগে নেই, তার মানে হয়ে গেছে। হয়ে গেলে এটাকে আমি গ্যাস বন্ধ করে ঢেকে রেখেছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা চামচের সাহায্যে সাইডগুলোকে আমি সুন্দর করে তুলে নিচ্ছি। আমার এই সুজির এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিন্তু লাইক ও শেয়ার করতে যেন আপনারা ভুলবেন না। তো এইভাবে আমার এই পিঠেটা রেডি হয়ে গেল। দেখেছেন কত সুন্দর হয়েছে এবং খুব সুন্দর নরম হবে জিনিসটা। তো রেডি হয়ে গেল এই পিঠে, সুজির পিঠে। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে আপনারা একবার তৈরি করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।